নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার সঙ্গে থাকুন। আমার সারা দিনের আজকের দিনটা কেমনভাবে কাটাচ্ছি সেটা দেখুন। চলুন। কিরে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তুই স্কুল যাচ্ছিস, এত লজ্জা পাচ্ছিস কেন? মনে হচ্ছে যেন কতদিন পরে স্কুল যাচ্ছি, 2-3 বছর পরে স্কুল যাচ্ছি মনে হচ্ছে। প্রথমবার যখন স্কুল গেছিলাম এরকম লাগছিল, পুরো ওরকম লাগছে। কিরকম লাগছে? প্রথমবার যখন স্কুল গেছিলাম যেরকম ফিলিংটা হচ্ছিল ওইরকম হচ্ছে। হ্যাঁ, ফিলিংসটা তো হওয়ার তো স্বাভাবিক। তখন প্রাইমারি থেকে হাইয়ে গেছিলি 5-এ যখন, তারপর আবার এখন যাচ্ছিস ক্লাস 11-এ। আজকে থেকেই তো নতুন ক্লাস শুরু স্কুলে, তাই তো? হাই থেকে সুপার হাই, হাই থেকে সুপার হাই, একদম ঠিক কথা। না, তোকে দেখে মনে হচ্ছে সত্যি তুই প্রচন্ড লজ্জা পাচ্ছিস। প্রচুর লজ্জা পাচ্ছিস। আসল না, ও প্রায় 1 বছর বাদেই তো স্কুল যাচ্ছে না। কলেজ যাব যখন সেটা আলাদা ব্যাপার হবে, কারণ ওটা এক্সপেরিয়েন্স একটা আমার মাইন্ডসেট নিয়েই যাব। আজকে না তাতান স্কুলে যাচ্ছে বহুদিন বাদে, 1 বছর বাদেও স্কুল যাচ্ছে। কারণ 10-এ তো সেরকম ক্লাস হতো না, তো বাড়িতে থেকেই পড়াশোনা করতো বা টিউশন যেত। তো আজকে প্রথম ক্লাস 11-এর ও ক্লাস করতে যাচ্ছে। তো ওর মধ্যে একটা মানে অন্য রকমের ভাবে একটু লজ্জা পাচ্ছে না, কেমন হচ্ছে। ও স্কুল সাধারণত বন্ধ করতে চায় না, ও স্কুল যেতে খুবই ভালোবাসে। এত দিন ধরে ছেলেটা বাড়িতে ছিল, ওই সকাল 7টার সময় পড়তে যেত, বেলা 9:30টার সময় চলে আসতো, আবার বিকেলে টিউশনি। তো এই কিছুক্ষণ বাড়িতে থাকতো, এখন সেইটাও থাকবে না। ওর সেই রাত্রি ও 9:30টার সময় এরকমই দেখা হবে, ওই আসবে, খাবে, বেরিয়ে যাবে, এইরকম। মনটা না খুব খারাপ লাগছে। এই যে সামনের বিল্ডিংটা দেখছেন, এটাই ওর স্কুল। এই সামনের যে গেটটা, এটা প্রাইমারির, আর হাইটা ওই দিকের গেটটা আছে। তাতান স্কুলে চলে গেছে, আর আমি এই চলে এসেছি একটু টিফিন বানাতে। তাতান স্কুলে যাওয়ার পরেই সাধারণত আমরা টিফিনটা করি, কারণ সকালে এতটাই তাড়াহুড়ো থাকে তখন আর হয় না। তো তাতান 10:30টার সময় বেরিয়ে যায়, তারপরেই আমরা টিফিনটা করতে বসি। আর মনটাও খুব একটা ভালো লাগছে না যে আজকে তাতান বহুদিন বাদে স্কুলে গেল, তো সারাদিন বাড়িতে থাকবে না। তো একটা কেমন যেন মনে হচ্ছে। ওর বাবাও বলছে, হ্যাঁ গো, ভালো লাগছে না, চলো আমরাও একটু কোথা থেকে ঘুরে আসি, প্রথম দিন তাহলে একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরাও একটু বেরোবো। তো তাই টিফিনটা একটু বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে আমরাও বেরোবো। আর জানি না এই রকম আপনাদেরও হয় নাকি, বহুদিন বাদে যদি বাচ্চা স্কুলে যায় তো ঘরটা হয়তো ফাঁকা ফাঁকাই লাগে, তাই না? আর আমরাও বেরিয়ে পড়েছি। আর এই যে দেখছেন কালো মারাত্মক ধোঁয়া, এইটা হচ্ছে রেশমি কারখানার। রেশমি কারখানায় মারাত্মক এই কালো ধোঁয়া, এই ধোঁয়াতে না আমাদের খড়গপুরবাসীর সকলের কিছু না কিছু প্রবলেম হচ্ছেই। কারোর লাংসের প্রবলেম, কাশি, হাঁপানি, প্রচুর প্রবলেম হচ্ছে। তো এইটা নিয়ে অনেকই আন্দোলন চলছে, যদি বন্ধ করা যায়। তো মাঝে মাঝে ভাবি, বন্ধ করেই কি হবে, কত লোকেরই তো রুজি রোজগার চলে যাবে। এখন একটা রোজগার চলে যাওয়া মানে মারাত্মক ব্যাপার। হ্যাঁ, ফেসবুক এখন মানে ইউটিউব এইসব প্রচুর চলে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি একবার চলে আসবো, একবার কেন আমি অনেকবারই চলে আসবো, এসে আমি এ করে দেবো। না না, খুব বেশি খুলতে হবে না এখন, জাস্ট আপনি যেরকম ভাবে বলছেন ঠিক সেভাবেই বলুন। সুজাতা বুটিক সম্পর্কে আপনি বলুন। আমার সুজাতা বুটিক নিজস্ব প্রতিষ্ঠান,
ম্যাডাম আপনি অ্যাড্রেসটা একবার বলবেন, আপনার প্রপার অ্যাড্রেসটা একবার আপনি বলে দিন। এটা হচ্ছে মধুসূদন নগর, পুলিশ লাইন থেকে এগিয়ে এসে মধুসূদন নগর জায়গাটার নাম। আর 4 নম্বর গলি, রাধাকৃষ্ণ মন্দির পার করে 3টে বাড়ি পরে সুজাতা বুটিক। মেদিনীপুর শহর, তাই তো? মেদিনীপুর শহরে, হ্যাঁ। আর এখানে ভ্যারাইটিস বুটিকের শাড়ি আছে, তাছাড়াও ড্রেস মেটেরিয়ালও থাকে, তাছাড়াও আচ্ছা। বিভিন্ন টাইপের অন্য শাড়ি সাধারণ যেমন মানুষ পছন্দ করবে এরকম আছে। তারপর তো নিজস্ব সেলাই, ফেব্রিক, হ্যান্ড পেন্টিং, তারপরে আপনাদের যদি আপনার কাছে কেউ মানে নিজের মতন করে কিছু বানাতে চায়, সেটা কি সে পারবে? হ্যাঁ, সেটা ঠিক এখনো মুহূর্তে সেটা হয়নি, তাই তো? আচ্ছা আমাদের নিজস্ব যা আছে আচ্ছা পছন্দসই হবে, আচ্ছা। এটা আশা করি। কারণ আমার বুটিক অনেক দিনের, আচ্ছা অনেক বছরের বুটিক। মেদিনীপুরে বাস টাউনে আমরা থাকি, কিন্তু এই মধুসূদন নগরে এই কিছুদিন হলো আচ্ছা। তুমি তোমার ফেসটা দাও। আপনারা ভাবছেন আমার মন খারাপ বলে হয়তো কর্তাবাবু আমাকে শপিং করাতে নিয়ে এসেছে, কিন্তু না, কর্তাবাবু আমার মন ভালো করতে নিয়ে এসেছে। এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছেন আমার স্কুলের হেডমিস্ট্রেস, আমার খুব কাছের একজন মানুষ। মানে আমাকে প্রচণ্ড ওই দিদি ভালোবাসেন। আমি যে একজন স্টুডেন্ট আমার সেটা মনেই হয় না। এত বদমাশি, এত দুষ্টুমি করেছি, ওনারা সব মেনে নিয়েছেন, খুব ভালোবাসেন। আর এই যে এই দিদি যে শাড়ি দেখাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের সংস্কৃতের টিচার, উনি ওই হেডমিস্ট্রেসেরই বোন। তো আমরা মানে এত মজা করতাম, আমার কখনো মনেই হয়নি যে ওনারা হেডমিস্ট্রেস বা দিদিমণি আমাকে সব সময়তেই খুব সাপোর্ট করেছেন এবং খুব ভালোবেসেছেন। এগুলো বড্ড মিস করি। আসলে আমাকে বোঝাতেই নিয়ে গেছিলো, তুমি মন খারাপ করছো, দেখো তোমারও তো এক সময় জীবনটা ছিল, সেটা তুমি পার করে এসছো। আজকে ছেলে স্কুলে গেছে বলে এতদিন বাদে তুমি মন খারাপ করে বসে আছো। আর আমার ম্যাডামের সাথে খুব ভালো সম্পর্ক, দেখুন আমি খুব মজা করছি। আজ প্রায় 20-22 বছর হয়ে গেল, তাও আমাকে ভোলেনি কিন্তু ওনারা। আর আমার এই দিদিদের আছে একটা বুটিক। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন তো আপনারা ফোন করতে পারেন বা যেতেও পারেন, অবশ্যই যেতে পারেন। ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি এবং ড্রেস ম্যাটেরিয়াল এগুলো পাওয়া যায়। তো আপনারা প্লিজ একবার ট্রাই করবেন যে ওইখানে কেমন কি জিনিস আছে। আমি এটা যদিও আপনাদেরকে কোনো রকমের অ্যাড করার জন্যে বলছি না, যেহেতু আমার দিদিদের ওইটা একটা বুটিক, তো সেই জন্যেই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা কখনো একবার গিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। নিতে হবে এমন কি আছে, একবার গিয়ে দেখেও আসতে পারেন যে ওখানে কেমন কি আছে না আছে। আপনারাও একটু আমার দিদিদের সহযোগিতা করুন। আর জানেন তো, কিছুতেই দিদিরা ছাড়তে চাইছিল না। এবার ছেলেও তো চলে আসবে, তো সেই জন্যেই বেরিয়ে আসতে হলো। আর একদিন যাব, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব, খুব মজা করব আমরা সবাই মিলে। সত্যি আজকের দিনটা খুব ভালো লাগলো, সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে গেল। যখন আমি দুষ্টুমি করতাম, আমার মা যেত স্কুলে নালিশ করতে আমার নামে। আমি সত্যি প্রচণ্ড বদমাশি করতাম, প্রচণ্ড মারাত্মক রকমের। তো ওখানে দিদিরা বলতো বাচ্চা বদমাশি করবে না তো কে করবে, আর মামুনির বদমাশি আমাদের খুব ভালো লাগে, ঠিক আছে করুক না, ও হার্মফুল তো কিছু করে না। মানে আমি সেখানে সাই পেয়ে যেতাম আরও বদমাশি করার। তো মা বলতো তোর নামে বলতে গিয়েও কোনো লাভ হয় না, কারণ ওনারা তো কিছু শোনেনি না তোর কথা। আর মা স্কুল থেকে বাড়ি ফিরে আমাকে আচ্ছা করে মার দিত শিক্ষা দেওয়ার জন্যে। তুমি এইটা কিনবে? এইটা কি করবে কিনে? কি খাচ্ছ দর্শককে বলে দাও। মশালা কোল্ড বাবার জন্য কিনলে মশলা কোলায়? বৃষ্টি আসছে, চলো। চলো।
ঢুকো ভিতরে, ঢুকো আর ভীষণ পুরো ভিজে গেছি। দারুণ কাজ করেছো। দাঁড়া, দিমাকে বলছি আমি। যাই হোক, আজকের দিনটা আমার কর্তাবাবুকে ধন্যবাদ জানানো উচিত। আজকে যেরকমভাবে দিনটা কাটলো, যেন আমার মধ্যে আবার সেই বাচ্চামিটা এসে গেছিলো। যদিও আমি এখনও হয়তো বড় হইনি, এখনও ছোটই আছি, আমার ছেলেও বলে, বড় বলে, সবাই বলে, কিন্তু আরও যেন ছোট হয়ে গেলাম। দিদিমণিদের সাথে দেখা হয়ে, মেলায় গিয়ে সেই ছোটো বাচ্চাকে বোলানোর মতন আর কি। যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার আজকে দিনটা এরকমভাবেই চলবে। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর কোথাও ভুল করে থাকলে ক্ষমা করবেন।